সুপ্রিয় দর্শক, আমি আবারও আসলাম আপনাদের মাঝে। হেলো আহমেদ রুহান। তো আজকে যে বিষয়টি নিয়ে আসলাম, মাটির শরীর মাটি ও পোকামাকড় খাবে, ভয় কিসের তাতে। আপনারা জানেন যে একটানা কিন্তু 2 দিন বৃষ্টি হয়েছে। তো এই বৃষ্টি হওয়ার কারণে কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন যে নতুন কবরগুলো কিন্তু ভেঙে গেছে। তো একটানা 2 দিন বৃষ্টি বেশি হওয়ার কারণে কিন্তু যদিও নতুন কবরগুলো একটু বেশি ভেঙে থাকে, পুরান কবরগুলো একটু কম ভাঙছে। তো আমরা কিন্তু খবর পাঠাইছি যে তাদের ছেলে সন্তানদের কাছে যে আপনার বাবার কবরটা ভেঙে গেছে, একটু আয়সা একটু মাটি দিয়ে যায়। তো আমি কিন্তু খবর পাঠিয়েছি যে একটু আয়সা আপনার বাবার কবরে একটু মাটি দিয়ে যান, কবরটা ফাইটে গেছে, পানি ঢুকছে। তো আজও পর্যন্ত কিন্তু কেউ আসে নাই যে একটু মাটি দেওয়ার জন্য। তো আমি যতটুকু সম্ভব, সবগুলো কবর তো মেরামত করা সম্ভব না, যতটুকু সম্ভব আমি মাটি দিয়ে যাব। তো আজকে এই বিষয়টা তুলে ধরার মানে হলো যে হইতে পারে এখানে যারা শুয়ে আছে তারা কারো প্রিয় বাবা, প্রিয় মা, প্রিয় বোন, কিন্তু প্রিয় প্রিয় মানুষগুলো কিন্তু এখানে শুয়ে আছে। তাদের নামে দোয়া তো দূরের কথা। আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে কবরটা ভাঙ্গিয়া আছে, অনেকগুলা কবর নতুন সহ। তো এখনো পর্যন্ত কিন্তু তাদের সন্তানাদিরা আয়সা কিন্তু মাটিও দেয় নাই, কবরটি মেরামত করে নাই। তো আপনারা বুঝেন যে তাদের জন্য কি আমাদের এই দুনিয়াতে দোয়া করা হয়। আল্লাহ তাআলা যেন সবাইকে একটু বুঝার তৌফিক দান করে, এবং কি এর পাশাপাশি যারা আমার এই ভিডিওটা দেখবেন, ভিডিও দেখার পরে যাদের বাবা, প্রিয় মা, প্রিয় বোন, প্রিয় আত্মীয় স্বজনদের কবর আছে, তারা গিয়ে একটু করে হলো বৃষ্টি বাদল আসলে এই দুনিয়ার লোভ লালসা একটু ছেড়ে কিছুক্ষণের জন্য হলেও প্রিয় বাবা, প্রিয় মা কি প্রিয় বোনের কবরটা একটু হলো দেখে আসবেন যে এই কবরে বৃষ্টি বাদল হলো, কোনো পানি ঢুকছে কিনা, কবরটা ভাঙছে কিনা, কবরের উপরে গাছপালা বেশি হয়ে জঙ্গল হয়ে আছে কিনা, কবরটা অযত্নে আছে কিনা, একটু দেখে আসবেন। শুধু বৃষ্টির দিনটা আসলে যদি আমার কথাবার্তায় যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন। শুধু আমি আপনাদেরকে একটু বলতে চাইছি যে বৃষ্টি বাদল আসলে যেন কোনো বাবার কবরে, কোনো মায়ের কবরে যদি অযত্নে না থাকে। খোদা হাফেজ। দেওয়া যায়, এই কিন্তু নতুন কবর